বাড়ছে মেট্রোর রুট, চাপ বাড়ছে যাত্রীদের, কিন্তু সেই পরিমাণ সমান তালে কর্মীর সংখ্যা কেন বাড়ছে না? প্রশ্ন মেট্রোর কর্মচারী ইউনিয়নের। তারা চাইছে দ্রুত কর্মী নিয়োগ করা হোক। মেট্রো কলকাতার লাইফলাইন। শুক্রবার 3টি নয়া রুটের উদ্বোধন হয়েছে। পুরোদমে চালু হয়ে গিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো। এছাড়াও বিমানবন্দর নোয়াপাড়া এবং রুবি বেলেঘাটার মধ্যে সোমবার থেকে মেট্রো সফর শুরু। মেট্রোর সম্প্রসারণ, রেক বাড়ছে, যাত্রীর চাপও বাড়ছে। কিন্তু মেট্রো রেলের কর্মচারী ইউনিয়নগুলির প্রশ্ন, এত বড় নেটওয়ার্ক চালানোর মতো পর্যাপ্ত কর্মী কোথায়? বিষয়টি তারা রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকেও জানিয়েছে। I was already having a meeting with my officers here. We are really aware about it, and we have made a complete plan also. Time issues come up, we really maintain it. মেট্রো রেলের কর্মচারী ইউনিয়নগুলির দাবি, কলকাতা মেট্রো রেলে দরকার 507 জন চালক, এখন রয়েছেন 240 জন। ইস্ট ওয়েস্ট মেট্রোয় 60 জন চালক দরকার, রয়েছেন 45 জন। পর্যাপ্ত কর্মীর ব্যবস্থা করে এই পরিষেবাটা দেওয়া হোক। অপারেটিং এ 608 জন এই মুহূর্তে দরকার। ট্র্যাকম্যান 4 বছর ধরে নাইট ডিউটি করে যাচ্ছে, তাদের কোনো রেস্ট নেই। আরো 14 কিলোমিটার বাড়লে পরে তাদের ট্র্যাক পেট্রোলিং এর আরো চাপ বাড়বে। ইস্ট ওয়েস্টের একটা শিফটে মাত্র 4 জন কাজ করেন। মোট কর্মী এক একটা লাইনে 40-42 জনকে দিয়ে পুরো পরিষেবাটা ম্যানেজ করা হচ্ছে। মেট্রো রেলের দাবি সমস্যা মেটাতে পূর্ব দক্ষিণ পূর্ব রেলের কাছে আবেদন করা হয়েছে। চালক তারা পেয়ে যাবেন। কিন্তু মেট্রো রেলের কর্মী সংগঠনগুলোর দাবি, কথা আগেও তারা শুনেছেন, কিন্তু এখনো পর্যন্ত লাভের লাভ কিছুই হয়নি। আগেও আমরা বারবার বলেছি কর্মী সংকটে মেট্রো রক্তাল্পতায় ভুগছে, এখন বলছি রক্ত শূন্যতায় ভুগছে। আমাদের কাছে যেমন যাত্রী নিরাপত্তা আগে, ঠিক তেমনি ভাবে কর্মী নিরাপত্তাটাও তো দরকার। মেট্রো রেলের প্রশাসনের নির্ধারিত যে লোক সংখ্যা করে দেওয়া আছে তার থেকেও অনেক নিচে চলছে। লাইন বাড়ুক, মেট্রো বাড়ুক, কিন্তু তার সঙ্গে অনেক আগে বাড়ুক কর্মী। 2 বছর আগে যাদের চাকরি হয়েছে টিএ হিসেবে, তাদেরকে দিয়ে স্টেশন মাস্টারের কাজ করানো হচ্ছে একটা 3 দিনের ক্র্যাশ কোর্স করিয়ে। এরপরে যদি কোনো কিছু ঘটে তার জন্য কিন্তু মেট্রো কর্তৃপক্ষ এবং মেট্রো কর্তারাই কিন্তু দায়ী থাকবেন। Everything will be managed. Bina staff ka, bina maintenance ka, train cannot run. They will run, and everything will be proper. সরাসরি নিয়োগ প্রক্রিয়া যতক্ষণ না পর্যন্ত সম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্তই কর্মী সংখ্যার জট কাটবে না। তবে বিস্তৃত এই নেটওয়ার্কের মধ্যে দাঁড়িয়ে শুধু মোটরম্যান নয়, বিভিন্ন ক্ষেত্রে যে কর্মীর অভাব রয়েছে তা আগামী দিনে যে পরিষেবার ক্ষেত্রে প্রভাব পড়বে না, এমন নিশ্চয়তা দিতে পারছেন না মেট্রো রেলের আধিকারিকরাও। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। অমাবস্যায় আয়ের আলো। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে রেকর্ড মদ বিক্রি হয়েছে। 4,44,00,000 টাকার মদ বিক্রি হয়েছে তারাপীঠে কৌশিকী অমাবস্যায়। গতবারের তুলনায় 60 লক্ষ টাকা বেশি আয় হয়েছে। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে অক্ষয় দিবার রয়েছে। অক্ষয়, আমরা এর আগে 2023 সাল যদি দেখি, সেখানেও 5.5 কোটি টাকার প্রায় মদ বিক্রি হয়েছিল, সেই রেকর্ডও রয়েছে। আর এবার 4,44,00,000 টাকার মদ বিক্রি হলো। অক্ষয়, দেখো তমসি, তোমাকে জেনে রাখি, তারাপীঠ তন্ত্রপীঠ তারাপীঠ নামেই সবাই জেনে আছে এবং মা তারার পুজোর অঙ্গ হিসেবেই কারণ বাড়ি নিবেদন করা হয়। সেই মতো এবছর যে তারাপীঠের 25টি দোকান, সেই 25টি দোকানে 4,44,00,000 টাকার মদ বিক্রি হয়েছে গত 3 দিনে। এবং গত বছর যেটা মদ বিক্রি হয়েছিল 3,85,00,000 টাকা। এবং যেটা আমরা জানতে পারছি যে 60 লক্ষ টাকার মদ বিক্রি বাড়লো এই তারাপীঠের যে 25টি দোকান আছে সেই দোকানে। এবং আবগারি দপ্তরের সূত্রে আমরা যেটা জানতে পারছি যে সাধারণ দিনে এই 25টি দোকানে 40 লক্ষ টাকা মদ বিক্রি হয়। এবং এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে 3,25,00,000 টাকা এক ধাপে কিন্তু মদ বিক্রি হলো এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে। বেশ অক্ষয়, জীবন বীমার 15 লক্ষ টাকা পেয়েছে এক পরিবার, আর তার থেকে 2 লক্ষ টাকা কাটমানি দিতে হবে তৃণমূলের বুথ সভাপতিকে। চাঞ্চল্যকর অভিযোগ মিনা খায় মানতে নারাজ বুথ সভাপতি।
জীবন বীমায় মিলেছে 15 লক্ষ টাকা। এর থেকে 2 লক্ষ টাকা কাটমানি দিতে হবে তৃণমূলের বুথ সভাপতিকে। এই মর্মে থানায় অভিযোগ জানিয়েছে মিনাখার এক পরিবার। উত্তর 24 পরগনার মিনাখা, এখানকার বগুড়হুলার বাসিন্দা রবি ভূঁইয়া 2019 সালে গাড়ি দুর্ঘটনায় মারা যান। 6 বছর পর তাঁর জীবন বীমা টাকা পেয়েছে পরিবার। তাদের অভিযোগ, জীবন বীমা থেকে পাওয়া 15 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা কাটমানি চেয়েছেন বিশ্বজিৎ মণ্ডল, যিনি বগুড়হুলার তৃণমূল বুথ সভাপতি। টাকা না দেওয়ায় খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরিবারের দাবি, আতঙ্কে তাঁরা ঘর ছাড়া, আত্মীয়র বাড়িতে গিয়ে থাকতে হচ্ছে। আমাদের বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডল 21 তারিখে রাত 10টার দিকে আমাদের বাড়িতে এসে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা চায়, 2 লাখ টাকা। ওরা আমার বাবার অ্যাক্সিডেন্টের গাড়ি ধরেছিল, সেই গাড়ির কাছ থেকে 8.5 টাকা নিয়েছিল। তো প্রেশার দিচ্ছে, মেরে ফেলে বলছে জীবনের মতন। তাই পালিয়ে লোকের বাড়িতে আমি অন্য জায়গায় আছি। ঘর বাড়ি ভেঙে ভেঙে দেবে বলছে, থাকতে দেবে না, ওখানে বাস করতে দেবে না। এই ধরনের কমপ্লেন হতে আমাদের বড়বাবু ডাক করে, আমরা সমস্ত ওই বাড়ির পরিবার ওরা সবাই গেছিল, আমিও উপস্থিত হয়েছিলাম। যে প্রকৃত ঘটনাটা কি, বড়বাবু সমস্ত জিনিসটা, সমস্ত রিপোর্টটা ওদের কাছ থেকেই শুনেছি। কিন্তু ওদের যারা অভিযোগটা করেছে তারা ওখানে উপস্থিত হয়নি। এই ধরনের মিথ্যে ভিত্তিহীন দিয়ে একটা রাজনৈতিক করা হচ্ছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ভূঁইয়া যখন মারা যান, পার্শ্ববর্তী একটা জায়গা থেকে, সমবায় থেকে এই কেস কাবারি বা ক্লেমের জন্য উনি একটা টাকা লোন করেছিলেন। আজকের ডেটে রবি ভূঁইয়া তার ক্লেম করার জন্য যে টাকা পাওয়া উচিত 10 লক্ষ টাকার মতো পেয়ে গেছে। তাহলে যে সমবায় টাকাটা লোন দিয়ে, সে সমবায় টাকাটা ফেরত চাইছে। ওনার যিনি রিলেটিভ আছেন মিস্টার ভূঁইয়ার, ওনার বিরুদ্ধে পাল্টা এফআইআর হয়েছে। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। প্রাণ বাঁচাতে বাংলায় পদ্মার পুলিশ। সাতক্ষীরা থেকে স্বরূপনগরে হাকিমপুর চেকপোস্টে বিএসএফ এর হাতে পাকড়াও বাংলাদেশের পুলিশ কর্তা। প্রাণে বাঁচতে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েন ডিআইজি র্যাঙ্কের অফিসার। বাংলাদেশের সীমান্ত পার প্রাণে বাঁচতে ঢুকে পড়েন উত্তর 24 পরগনার স্বরূপনগরে। সেখানেই বাংলাদেশের ডিআইজি র্যাঙ্কের অফিসারকে আটক করে বিএসএফ। উত্তর 24 পরগনায় রয়েছে হাকিমপুর চেকপোস্ট, ওপারে বাংলাদেশের সাতক্ষীরা, এপারে স্বরূপনগর। এই হাকিমপুর চেকপোস্ট থেকে পাকড়াও বাংলাদেশের পুলিশ কর্তা আরিফুজ্জামান। বিএসএফ এর দাবি, অনেকদিন ধরে সীমান্তে গা ঢাকা দিয়েছিলেন বাংলাদেশের পুলিশ কর্তা। শনিবার সীমান্ত পার করতে গিয়ে ধরা পড়েন। তার থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় হাই কমিশন। 5ই অগস্ট 2024 বাংলাদেশে হাসিনা সরকারের পতন। দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে উপদেষ্টা সরকার। এই সরকার আসার পর থেকেই তাদের টার্গেট আওয়ামী লীগের নেতা এবং তাদের আমলের পুলিশ প্রশাসনের কর্তা অফিসাররা। প্রাণে বাঁচতে আওয়ামী লীগের অনেক নেতাই বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে বাধ্য হয়েছেন। একই পরিস্থিতিতে পড়তে হয়েছে এই পুলিশ কর্তাকেও। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, গত বছর বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য শতাধিক পুলিশ কর্মী আবেদন জানিয়েছেন। গত 17 অগস্ট 18 জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। দাবি করা হয় এই 18 জন পুলিশ কর্তাই কাজে যাচ্ছিলেন না। এই তালিকায় রয়েছেন ডিআইজি র্যাঙ্কের অফিসার আরিফুজ্জামানও, যিনি সীমান্ত পেরিয়ে চলে এসেছেন এপারে। স্বরূপনগর থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।